আচ্ছা, বাংলাদেশের মানুষ কি আসলেই গণতন্ত্রে বিশ্বাসী? গণতন্ত্রের মূল দর্শনটাই হলো ভিন্নমত পোষণের সুযোগ দেওয়া ও নিজের মতামতকে অন্যের উপর জোর করে চাপিয়ে না দেওয়া, রাইট? আচ্ছা বলেন তো, এর কোনো ছিটে ফোঁটাও আপনি বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় কিংবা সামাজিক অঙ্গনে দেখতে পান? বাংলাদেশের অধিকাংশ মানুষ শক্তিমানের ভিন্নমতকে সমীহ করলেও দুর্বলের ভিন্নমতকে অপরাধ মনে করে। নিজের বিশ্বাস ও দর্শন দুর্বলের উপর জোর করে চাপিয়ে দিতে চায়। আবার তারাই গণতন্ত্রের জন্য আন্দোলনও করে। বিষয়টা কনফিউজিং মনে হইতে পারে, কিন্তু আসলে তা নয়। আসল ঘটনা হলো, এরা গণতন্ত্রের জন্য মায়াকান্না করলেও, আন্দোলন করলেও, গণতন্ত্রের জন্য দরদ দেখালেও তাদের আসল উদ্দেশ্য ক্ষমতা। গণতন্ত্রের মই বেয়ে যেহেতু ক্ষমতার শীর্ষে আরোহণ করার বন্দোবস্ত থাকে, তাই গণতন্ত্রের জন্য এত দরদ। কিন্তু ওই দরদ ক্ষমতায় যাওয়া পর্যন্তই। এরপর সেই পুরাণ খাসলত, সেই পুরাণ কালচার। আমি যেভাবে জগৎটাকে দেখতে চাই সেভাবেই সবাইকে দেখতে হবে, আমি যেভাবে চিন্তা করি সেভাবেই সবাইকে চিন্তা করতে হবে। ভিন্ন মত করলেন তো মরলেন। দিন শেষে এরা সবাই ভিন্ন মতের মানুষকে পিটিয়ে মারার জন্য রেডি থাকে। পার্থক্য শুধু এই যে কেউ ভিন্ন মতের মানুষকে রাজাকার বলে পিটায়, কেউ স্বৈরাচার বলে পিটায়, কেউ ইসলামের দুশ্মন বলে পিটায়। ট্যাগ যেটাই দিক, হিংস্রতায় কেউ কারো চাইতে কোনো অংশে কম না। ভাই, স্বৈরশাসকরা কি আসমান থেকে নেমে আসে? জনগণের ভেতর থেকেই আসে। কথায় আছে না, গোবরে পদ্ম ফুল ফোটে না। যে দেশের অধিকাংশ মানুষই ব্যক্তিগতভাবে স্বৈরাচারী মানসিকতা লালন করে, যারা মনে করে সে নিজেই সব কিছু বুঝে আর অন্যরা কিচ্ছু বুঝে না, সুতরাং অন্যদের মতামতের কোনো দাম নাই, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা রাখতে হবে, সেই দেশে শেখ হাসিনারাই রাজত্ব করবে। এটাই স্বাভাবিক। বাঙালির সবচেয়ে পছন্দের প্রবাদ কোনটা বলেন তো? মায়ের উপর ওষুধ নাই। যে লোকটা প্রতিদিন রাস্তার ধারে ভিক্ষা করে খায়, সেও বিশ্বাস করে মায়ের উপর ওষুধ নাই। বাংলাদেশের অধিকাংশ জনগণ যদি সত্যি গণতন্ত্রে বিশ্বাসী হইতো, প্রথম কথা হচ্ছে কোনো ফ্যাসিস্ট শক্তি 16 বছর তো পরের কথা, 16 দিনও বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারত না। দ্বিতীয়ত, সেই ফ্যাসিস্ট শক্তি বিদায় নেবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ হয়ে যেত। ভিন্ন ভিন্ন দল, মত, সম্প্রদায়ের মানুষ একসাথে আনন্দে মেতে উঠত। কিন্তু আমরা কি দেখলাম? এক স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে হাজারো স্বৈরাচারের আস্ফালন শুরু হলো। সবার মনের ভিতরের স্বৈরাচারটা বেরিয়ে আসতে লাগলো, যার ফলাফল দেশ জুড়ে শুরু হওয়া মব জাস্টিস বা মব কিলিং। কাউকে দেশের শত্রু বলে পিটিয়ে মারা হচ্ছে, কাউকে ইসলামের শত্রু বলে কুপিয়ে মারা হচ্ছে। কালকের মাজলুম আজ নিজেই জালেমের ভূমিকায়। অবস্থা থেকে মনে হচ্ছে গণতন্ত্র উদ্ধার করা কারো উদ্দেশ্য ছিলই না। আসল উদ্দেশ্য ছিল পিটানোর স্বাধীনতা উদ্ধার করা। আওয়ামী লীগ একাই পিটাবে আর আমরা বসে বসে দেখব? তা কি করে হয়? আমরা কি এদেশের নাগরিক নই? আমাদের কি পিটানোর অধিকার নাই? আমার কথাগুলো শুনে অনেক হয়তো হাসবেন, কিন্তু বিশ্বাস করেন এটাই নির্মম সত্য। হ্যাঁ, এখন আপনারা অনেকে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, সংবিধান পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গড়ার পদক্ষেপ নিচ্ছেন। হ্যাঁ, আমিও রাষ্ট্র সংস্কারের পক্ষে এবং অনেক আগে থেকেই আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের দাবি তুলে আসছি। কিন্তু একটা বিষয় এখনও আমার বুঝে আসছে না, রাষ্ট্র ব্যবস্থা না হয় সংস্কার করলেন সংবিধান দিয়ে, কিন্তু জনগণের ফ্যাসিবাদী চিন্তাভাবনা সংস্কার করবেন কি দিয়ে? কি এমন আলাদিনের চেরাগ আপনাদের কাছে আছে যা দিয়ে জনগণের মন মানসিকতা পরিবর্তন আসবে? এ বিষয়ে আপনার ভাবনা জানতে চাই। কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।